স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি খালিদ জামিল। লজ্জার সব রেকর্ড ভাঙলো দুর্বার রাজশাহী। কোনো বিদেশি ছাড়াই দলটা এবার ম্যাচ খেলতে নেমেছে। পারিশ্রমিক ইস্যুতে চরম বিরক্ত হয়ে ম্যাচ বয়কট করেছে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিসিবি বলছে এবার আর ছাড় দেবে না। রাজশাহীর এমন কর্মকাণ্ডে বিরক্ত বিসিবি নাকি অ্যাকশনে যাচ্ছে দ্রুতই। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। কি লজ্জা, মুখ ঢেকেও যেন কিছুতেই নিজেকে আড়াল করা যাচ্ছে না। ইয়াসির রাব্বিরা জানে তাদের দল অতীত সব রেকর্ড ভেঙে কলঙ্কের এক ম্যাচ খেলতে যাচ্ছে এবার। বিপিএল ইতিহাসে প্রথমবার কোনো দল তাদের টিম বাস নিয়ে মাঠে গেছে একজন বিদেশি ক্রিকেটার ছাড়া। দিনভর নাটক, ম্যাচের 5.5 ঘন্টা আগে হুট করে দুর্বার রাজশাহীর হোটেল বদল, তারপর আকাশে বাতাসে গুঞ্জন ম্যাচ বয়কট করতে যাচ্ছে রাজশাহীর ক্রিকেটাররা। কথায় আছে যা রটে তা কিছুটা হলেও বটে। পারিশ্রমিক নিয়ে মালিক পক্ষের 9-6 চরম বিরক্ত হয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি রাজশাহীর 6 বিদেশির। বিরক্ত বিসিবি, অনেক হয়েছে, এবার নাকি আর রক্ষা নেই রাজশাহীর। দ্রুতই অ্যাকশনে যাচ্ছে বিসিবি। এটার আপনারা দেখবেন অ্যাকশন, এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা এটা আজ করতেই পারি, আসলে কেন মাঠে আসেনি, এটা কি আসলে একটু দুঃখজনক কিনা আপনাদের জন্য? দুঃখজনক তো ডেফিনেটলি। একজন কেউ টিম নিয়ে এই যা ঘটনা ঘটতেছে এটা টোটালি অনাকাঙ্ক্ষিত। সো আজকে এখন ধরেন এটা আজকের মধ্যেই আমরা কিছু ইনশাল্লাহ ডিসিশন, এই ধরনের ডিসিশন আসতে যাচ্ছি মিঠু ভাই, কারণ কঠিন কোন ডিসিশন নেওয়াটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এখন তো জরুরি হচ্ছে আপনি কতটুকু ছাড় দিবেন। বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা, যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবে এটা তো আমরা ক্রিকেট বোর্ড, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। এবার তো অনেক বিদেশি রাজশাহী টাকা পাননি দেখেই তারা মাঠে আসেননি, এখনো স্টিল তারা হোটেলে, মানে তাদের পাওনাটা তারা যেন বুঝে দেশে ফিরতে পারে, এটা আপনারা নিশ্চিত করবেন কিনা? ডেফিনেটলি এটা আমরা নিশ্চিত করতে হবে ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস্টিজ বলেন, বিপিএল একটা আমাদের বড় সম্পদ, এটার প্রেস্টিজ সব কিছুর জন্য কিন্তু আমাদের করতে হবে। বিদেশিরা ম্যাচ বয়কট করলেও খুশি লোকাল ক্রিকেটাররা। জিসানরা শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বাসে উঠলেন সাদা খাম হাতে নিয়ে। যদিও চেকটা শেষ পর্যন্ত বাউন্স করে একটা মূল্যহীন সাদা কাগজে রূপ নিলে অবাক হবার কিছুই থাকবে না। তখন এই হাসিটা মলিন হতে একটা মুহূর্তও সময় লাগবে না। রাজশাহীর 9-6 অবশ্য অভ্যস্ত হয়ে গেছেন দলটার ক্রিকেটাররা। প্রশ্ন একটাই, এর শেষটা কোথায়? বিপিএলকে আর কত কলঙ্কিত আর কলুষিত করবে দলটা? নাহিয়ান বিন জসিম, 71। মুশফিক ফাহিম 3 নায়কে ভর করে 3 ম্যাচ আগেই বিপিএল এর প্লে অফে ফরচুন বরিশাল। মিরপুরে বিগ অ্যাচিভমেন্টের দিন সিলেটকে 8 উইকেটে হারিয়েছে তামিমরা। এদিন বল হাতে আগুন ঝরিয়েছেন বরিশালের ফাহিম আশরাফ, পেয়েছেন 5 অন্যদিকে তামিম তুলে নিয়েছেন আসরে নিজের তৃতীয় 50। পার্থমণিকের ম্যাচ রিপোর্ট। স্লো পিচে চড়াই উতরাই, উইকেট বুঝে দাঁতে দাঁত চেপে লড়াই, মাস্টার ক্লাস ব্যাটিং এ ধৈর্যশীল 50। তামিম আরো একবার বুঝিয়ে দিলেন কেন তিনি মহারথী। সাথে মুশফিকও হার না মানা, 40+ ইনিংসে সিলেটকে করেছেন দিশাহারা। তাই 3 ম্যাচ আগে ফরচুন বরিশালও নিশ্চিত করলো বিপিএল এর প্লে অফ। এদিন শুরুতেই বরিশালের সামনে ছিল সহজ সমীকরণ, সিলেটকে হারালেই 3 ম্যাচ আগে হবে প্লে অফে পদার্পণ। অবশ্য ভাগ্য সিলেটকেও দিয়েছিল সুযোগ, কিন্তু ফ্রেশ উইকেটে ব্যাটিং নিয়ে আরিফ তা হেলায় হারান। এদিন সিলেটের 12টা বাজানোর দায়িত্ব একাই নিয়েছিলেন ফাহিম আশরাফ। ষষ্ঠ ওভারে এসেই তুলে নেন জোড়া উইকেট ও ডেলিভারির সামনে রনি তালুকদার আর কাদিম অ্যালিন হন চেকমেট। অষ্টম ওভারে ফাহিম দেখান আরও এক ঝলক, এবার নাহিদুল ইসলামকে 8 রানে করেন বোল্ড। ডেথ ওভারে আরও 2 উইকেট তুলে নেন এই পাক অলরাউন্ডার। 12 রানে আরিফুল আর 7 রানে সুমনকে বোল্ড করে পূরণ করেন নিজের 5। শেষ পর্যন্ত 11 বল আগে 116 রানে অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই বরিশালের প্রথম আপসেট। মাত্র 6 রানে হৃদয় বিলিয়ে আসেন নিজের উইকেট। ফ্লপ ছিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ষষ্ঠ ওভারে মাত্র 9 রানে তার উইকেট তুলে নেন সুমন খান। পাওয়ার
পাওয়ার প্লেতে 2 উইকেট হারালেও আর কোনো অঘটন ঘটতে দেননি তামিম মুশফিক। শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়ে নিজের 50 আর দলের জয় দুটোই তুলে নেন তামিম ইকবাল। তার ব্যাটে 51 বলে 52 রান। অন্যদিকে মুশফিক 30 বলে অপরাজিত থাকেন 42 রানে। 16 ওভারে বরিশাল জয় তুলে নেয় 8 উইকেটে। পার্থ বণিক, 71। বিপিএল ক্রিকেটে সিলেটের বিপক্ষে বরিশালের জয়ে অধিনায়ক তামিম ইকবালের দারুণ অবদান। 51 বলে খেলেছেন 52 রানের অপরাজিত ইনিংস। মাঠে উপস্থিত সমর্থকরা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে করেছেন তামিম বন্দনা। অর্ণব বাপির রিপোর্ট। ক্রিকেট ক্যারিয়ারটা ছোট হতে হতে ঘরোয়া ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগে বন্দী। সেখানেও তামিম ইকবাল রেখে যেতে চান ছাপ। দলের প্রয়োজনে ধরেন হাল। তানজিম সাকিবের বল করেছেন সীমানা পার। শুরুতে তামিমের স্ট্রাইক রেট 100-র ওপরে। সিলেটের বিপক্ষে 117 রানের টার্গেটে 39 রানেই 2 উইকেট হারায় ফরচুন বরিশাল। সেই মুহূর্ত থেকে দেখে শুনে খেলেছেন মিস্টার খান। মুশফিক দিয়েছেন তামিমকে যোগ্য সঙ্গ। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোই ওদের দায়িত্ব। হোক না বিশ্ববাড়ি ম্যাচ, তামিম দিয়েছেন ধৈর্যের পরিচয়। দ্রুত রান তোলার ফাঁদে পা না দিয়ে খেলেছেন ধীরস্থির ক্রিকেট। অনেকে যখন ভাবতে শুরু করেছেন 35 বলে 28 রান তামিমের নামের পাশে বেমানান, তখনই আহসানের ওভারে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছেন নীরব জবাব। গেল আসরে বরিশালকে শিরোপা জেতানো তামিম বন্দনা তো হবেই গ্যালারিতে। প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন অনেক ফ্যান। ভক্তদের কাছে তামিম ভালোবাসা, আবেগ আর আদর্শ। মাঠে কিংবা মাঠের বাইরে মিস্টার খানকে নিয়ে যত কথাই হোক, ভক্তদের মনে তার জায়গাটা পাকাপোক্ত। সিলেটের বোলার নাহিদুল, সাকিব, সুমন, রুয়েলরা করেছেন চেষ্টা, কিন্তু তামিমের কাছে কেউই পায়নি পাত্তা। সবাই দেখেছেন তামিমের ভেলকি। বিগ শটের পাশাপাশি সিঙ্গেলস, ডাবলসে মুশফিকের সাথে গড়েছেন দারুণ জুটি। এতেই তৈরি হয়ে গেছে বরিশালের জয়ের ভিত। শুরু থেকে শেষ তামিম ছিলেন আনবিটেন। টিকিটের পয়সা উসুল। সমর্থকরা প্রতি ম্যাচে এমন তামিমকেই তো দেখতে চায়। শেষ বলে বাউন্ডারি মেরে করেছেন 50 পার। সিলেটের বিপক্ষে বরিশালের জয়ে তামিমের 51 বলে 52 রানের অবদান। অর্ণব বাপি, 71। এই যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, বাংলাদেশ হোস্ট লিগ। কে কার চাইতে কত জনপ্রিয় হোস্ট নিয়োগ দিতে পারে সেই পাল্লাই চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। বিপিএলে কয়েকটা দলের পর এবার টুর্নামেন্টে একদম শেষ দিকে এসে বিদেশি উপস্থাপিকা উড়িয়ে এনে সমালোচনার জন্ম দিয়েছে ঢাকা ক্যাপিটালস। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এ যেন বিপিএল এর নামে রসিকতা। ভালো মানের ক্রিকেটার আনার নাম গন্ধ নাই, কিন্তু জনপ্রিয় হোস্ট আনার ক্ষেত্রে 0% টলারেন্স। ঢাকা ক্যাপিটালসের বাকি আর মাত্র 2টি ম্যাচ। ঠিক এ পর্যায়ে এসে শাকিব খান উড়িয়ে আনলেন অস্ট্রেলিয়ান উপস্থাপিকা কেজিয়া ডাউনকে। এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো মেতেছে কার চাইতে কে জনপ্রিয় হোস্ট নিয়োগ দিতে পারে এমন প্রতিযোগিতায়। চিটাগং কিংস এনেছে কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে। সিলেটও পিছিয়ে থাকেনি এ রেস থেকে, তারাও নিজেদের হোস্ট নিয়োগ দিয়েছে। মাঝখানে দুর্বার রাজশাহীর সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল নিজস্ব হোস্ট, তবে দলকে নিয়ে বিতর্ক বাড়ায় তাকে আর দেখা যায়নি। হোস্ট নিয়োগ নিয়ে এই যখন হালচাল, তখন ঠিক টুর্নামেন্টের শেষ দিকে এসে ঢাকা তাদের হোস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিল। সুদূর অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে কেজিয়াকে। সংবাদ উপস্থাপনার পাশাপাশি যার বিশেষ পরিচিতি রয়েছে মোটর স্পোর্টসে। তবে কথা হলো, কেন 10টা ম্যাচ শেষ হওয়ার পর আনা হলো উপস্থাপিকা? খাতা কলমে প্লে অফ খেলা প্রায় নেই বললেই চলে। ঠিক এই সময় ভালো কোনো বিদেশি ক্রিকেটার না এনে উপস্থাপিকার পিছনে ছুটেছে তারা, আর এতেই হাস্যরসে পরিণত হয়েছে ঢাকা। যেন দল জেতার চাইতে হোস্টই বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে। যে কোনো দল তাদের পছন্দের হোস্ট নিয়োগ করতেই পারে, তবে সেটা যদি হয় টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে, তখন প্রশ্ন উঠে, এটা কি যেমন খুশি তেমন করার বিপিএল, যার যা মন চায় তাই করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ব্যক্তিগত কোনো স্বার্থ? মাহমুদুল হাসান সজীব, 71, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।